গাইস আমরা যাচ্ছি বাড়াই খেতে, তাই না বলো? তো ফার্স্ট আমরা বৌদিদের বাড়ি এসে গেলাম, ওখানে বসে খাবো মাঠের মধ্যে। ওখানে একটা মাঠ আছে, রৌদ্রের মধ্যে বড়াই খেতে অনেকটাই মজা। আর আমরা বেশি কিছু করব না, এখানে ধনিয়া লঙ্কাগুলো লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে বড়াই দিয়ে খাবো। অবশ্যই এইটাতেই সেই টেস্ট লাগে। আর যারা গ্রামের বাড়ি তারা তো জানোই মাঠে কত বড়াই, যে ওখানে দেখলে মানে ওখানেই বসে বসে খাওয়া চালু করে দেই। আর এখানে দেখো আমি তো খাওয়া চালুই করে দিচ্ছি, অবশ্য খুব টেস্টি হয়েছে। গেলাম এখন বানাবো গোলাপ জামুন, তাও এই স্যালাডটা দিয়ে বানাবো। তো দেখা যাক কিভাবে বানাই। আর হ্যাঁ, পাশে থাকবে কিন্তু। বড়ে খাওয়ার পর বোন বলে চলো একটু মিষ্টি কিছু খাই। তারপরে আমি করলাম না, ফেসবুকে একটা ভিডিও দেখেছি, ওই রেসিপিটা ট্রাই করা যাক। তো বাড়িতে এসে দেখো একটা বাবার কাছে স্যালাড এনে নিয়েছিলাম, তারপরে চিনিগুলো দিয়ে এইটা দিয়ে আমরা একটা ক্ষীর বানাবো। ক্ষীর বলতে রসটা বানাবো আর কি, মিষ্টির। তো ফার্স্টে আমরা নিয়ে গেলাম স্ল্যাশগুলো, এগুলোর কালোগুলো ফেলাই দেবো, নাহলে স্ল্যাশটাকে টুকরা করে নিব। এখন আটার সাইজে মেখে নিতে লাগবে। আটা যেভাবে আর কি আমরা মাখি একটু ডাটে রাখতে লাগবে, কেননা চিনি দেবো তো পরে একটু গলে যেতে পারে। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর দেখো এখানে আমার মাখা শেষ, এখন মিষ্টি সাইজে করে নিচ্ছি। তারপরে গরম তেল দিয়ে এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর গরম শিরাটাতে দিলে একটু নরম হবে মিষ্টিটা, তারপর একটু জাল দিলেই হয়ে যাবে আমাদের। তাহলে গোলাপ জামুনটা রেডি। কেমন লেগেছে রেসিপিটা একটু বলবা। আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। আর মিষ্টিগুলো দেখো লাস্টে কতটা ফুলে গেছে। আর হ্যাঁ, এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।